অঙ্গদ, আজ তো ওনার সাইকিয়াট্রিস্টের সাথে মিটিং ছিল। হ্যালো তনু ম্যাডাম, এই মাত্র প্রথম সেশন হলো আমার। ভীষণই ভালো ডাক্তার। কি জানেন, মনে হচ্ছে মনের ভেতর থেকে একটা বড় ভার চলে গেল। থ্যাংক ইউ ওই সাইকিয়াট্রিস্টের খোঁজ দেওয়ার জন্য। অ্যান্ড আই প্রমিস ইউ, আমি ডাক্তারের সমস্ত অ্যাডভাইস ফলো করব, দেখবেন আপনি। হ্যালো, ঠিক আছেন তো? কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ অঙ্গদ, আমি খুব খুশি আপনার জন্য। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে আছে? খুব শিগগিরই। কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে আপনার। কি হয়েছে বলুন না। আপনি ভরসা করতে পারেন আমার উপরে। না অঙ্গদ, কিচ্ছু ঠিক নেই। অমৃত সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি আপনার সাথে পরে কথা বলছি। তনু ম্যাডাম আমায় হ্যালো। অ্যাক্সিডেন্ট কিন্তু কালই হতে হবে, আর তারপর শুরু হবে আমার আসল প্ল্যানিং। হায় কপাল, এই জ্যাসমিন তো একেবারে ক্রিমিনাল মাইন্ডেড। এটা ওর প্ল্যান ছিল। আমায় তনু ম্যাডামকে সবকিছু জানাতে হবে। মা, আমি ভাবছি যে অমৃতের জন্য একটু ছোলার তরকারি বানাবো, কেমন হবে? আচ্ছা, আমাকে একটু সুজির প্যাকেটটা দাও না গো। মা 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 কি হয়েছে? কিছু না। সিমরান, আমার অমৃতটার কিছু হবে না তো? ও বেঁচে যাবে তো? মা, বীর আর বাবা আছে না, ওরা তো চেষ্টা করছে। আর তুমি দেখো, ওদের চেষ্টা এভাবে বিফলে যাবে না। ওরা আমাদের অমৃতের কিচ্ছু হতে দেবে না। তুমি শুধু বিশ্বাস রাখো, সব ঠিক হবে। বীর, আর একবার তুই ভেবে দেখ বাবা। বাবা, আমি ভেবে নিয়েছি। আমি কাল নিজেকে পুলিশের হাতে তুলে দেবো। আর প্লিজ এই কথাটা যেন কেউ জানতে না পারে। মায়ের অবস্থাটা দেখলে তো তুমি। বাবা, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো। মায়ের সামনে এসো না, এটাই ওনার পক্ষে ভালো। আমায় ক্ষমা করে দিও তনু। তোমার মুখে সবসময় হাসি ফোটাবার আমার প্রমিস আমি পূর্ণ করতে পারলাম না। তনু হয়তো আমাকে ক্ষমাও করে দিত। ও হয়তো আমার জীবনে, হয়তো বা এই ঘরেও ফিরে আসতো। কিন্তু এখন তো এটা ভাবাও বেকার। জানি না কতটা দীর্ঘ এই শাস্তি হবে। জানি না আমি জেল থেকে ফিরতে পারবো কিনা। আমি তোমাকে খুব ভালোবাসি তনু, কিন্তু আমি এটা চাই না যে তুমি আমার অপেক্ষায় তোমার জীবন নষ্ট করো। তুমি আমাকে ক্ষমা করেছো, আমার জন্য এটাই যথেষ্ট।
হয়েছে মা? মাথা যন্ত্রণা? বাম লাগিয়ে দেবো? ব্যথা তো হচ্ছে মা, কিন্তু এই ব্যথাটা ওষুধে ঠিক হবে না। এইখানে এইখানে কষ্ট হচ্ছে। দুঃখ ভাগ করে নিলে কমে যায়। তোর মাকে বল না তোর মনে যা চলছে। বাবা আমাকে বলেছিল না, বীরের থেকে যেন দূরে থাকি, ওকে যেন ক্ষমা না করি। আমি করতে পারিনি, আমি বীরের থেকে দূরে থাকতে পারিনি মা। বীর আমার মনে, আমার নিঃশ্বাসে আছে মা। ওর আনন্দে আমি আনন্দে থাকি, আর ওর কষ্টে আমার বুকটা ফেটে যায়। আজও মনে হয় যেন ওর লাইফটা আমার সাথে যেন জুড়ে আছে। ও খুশি থাকলে আমিও খুশি, আর ও দুঃখে থাকলে আমিও খুশি নই। তুমি তো দেখেছিলে মা, আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর থেকে দূরে থাকার, কিন্তু এরকম হয়নি। আমি না চাইতেও আমার সমস্ত চিন্তা ভাবনা বীরকে কেন্দ্র করেই। আমাদের মধ্যে যা কিছু হয়েছে, ও যা ভুল করেছে, কিন্তু সেটা শুধরানোর জন্য আরো অনেক বেশি কিছু করেছে মা। একজন ভালো মানুষ হয়ে দেখিয়েছে, সম্পর্ককে বুঝতে শিখেছে, সম্মান করতে শিখেছে। আমি ওকে ক্ষমা করে দিয়েছি মা। আমার মনে ওর জন্য আর কোনো কিচ্ছু নেই। হয়তো কোনোদিন ওর উপর আমি রেগে থাকিনি, কিন্তু হ্যাঁ, নিজের কষ্ট আর যন্ত্রণার মুখোশ পরে ওর সামনে পাথরের মতো হয়ে থাকতাম। কিন্তু কখনো চাইনি ও আমার চোখের সামনে থেকে দূরে থাকুক। কোথাও না কোথাও আমার মনের মধ্যে এটুকুই আশা থাকতো যে আমার জীবনে বীর নাই থাকুক, কিন্তু ও যেন আমার সামনে থাকে সব সময়। আমি অমৃতের সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেবো। আমি পুলিশকে বলবো যে এই অ্যাক্সিডেন্টটা আমি করেছি। কিন্তু এখন হে উপরওয়ালা, আমার অমৃতকে এই বিপদ থেকে উদ্ধার করো। তুমি দয়া করো উপরওয়ালা, তুমি রক্ষা করো। নমস্কার শাশুড়ি। ও সরি। নমস্কার, আমার হবু শাশুড়ি মা। কেমন আছেন? কি হয়েছে? আপনি আমাকে এভাবে দেখছেন কেন? আরে আমি কোনো পেতনি নই, আমি আপনাদের জ্যাসমিন, আপনার ছেলের হবু বউ। প্রণাম নেবেন। ছাড়ুন, কোনো ব্যাপার না। আপনি আশীর্বাদ তো দেবেন না, কিন্তু আপনার হবু বৌমাকে প্রসাদ তো খাওয়াতেই পারেন। দিন। কি চাইছো তুমি জ্যাসমিন? কোন জন্মের শত্রুতা মেটাচ্ছ আমাদের সাথে? আমার অমৃত শেষ হতে হতে বেঁচে গেছে তোমার জন্যে, এখনো তোমার প্রাণটা জুড়োয়নি। আরে আপনার ছেলে যদি নিজের শিরা কেটে ফেলে, এতে আমার কি দোষ বলুন তো? আমি জানতাম না কি ছাই ও এসব করবে। আরে শাশুড়ি মা, আমি আপনাকে কি বলবো, আমি তো নিজেই চাইছি যে তাড়াতাড়ি আপনার বাড়ির বৌমা হয়ে যায়, তারপর সব কিছু একদম পারফেক্ট করে দিই। কিন্তু আপনার এই দুটো ছেলে না, ওরা আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। কাল অমৃত আপনার আর আমার দুজনেরই ঘুম নষ্ট করেছে, আর এখন এই বীর। আমার তো মনে হচ্ছে বীর প্ল্যান করেই নিয়েছে যে আপনাকে ও শান্তিতে বাঁচতেই দেবে না।
বীর, বীর কি করছো? আরে আপনি নিজেকে সামলান একটু। কি করছেন শাশুড়ি মা? আপনি এখন থেকে এরকম করলে কি করে চলবে বলুন তো? এখনো তো আপনাকে আরো অনেক কিছু দেখতে হবে, কারণ এই মুহূর্তে তো আপনার বীরের আপনার আশীর্বাদের সব থেকে বেশি প্রয়োজন। দিদি আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। লেফট লেফট লেফট, আরে আরে দিদি। রাইট। মাহি, অমৃতের এইভাবেই সবসময় খেয়াল রাখিস। এবার দেখ, এখন তুই বড় হয়ে গেছিস, ওর সাথে আর ঝামেলা করিস না। আর মা বাবার খেয়াল রাখিস, কারণ দিদির তো বিয়ে হয়ে যাবে। আমিও সারাদিন কাজে ব্যস্ত থাকি, আর অমৃতকে তো জানিসই, তোকেই খেয়াল রাখতে হবে সবার। তুমি একদম চিন্তা করো না দাদা। আমি আমার চোখের সামনে থেকে 1 মিনিটের জন্য অমৃতকে দূরে যেতে দেব না। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে লয়ারের কাছে যেতে হবে এই কেসটার ব্যাপারে ডিসকাস করতে। অমৃতকে এটা বলো না প্লিজ, কিচ্ছু নয়। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তুমি কি করতে চলেছো? কি করতে চলেছো তুমি বীরের সঙ্গে? আরে আমি কিচ্ছু করব না আপনার বীরের সঙ্গে। ও নিজেই কিন্তু নিজের ক্ষতি করতে চলেছে। দেখা হয়েছিল তো কাল আমার সাথে। আমি তোমার কোনো উদ্দেশ্য পূর্ণ হতে দেব না। না তুমি আমাদের পরিবারের বউ হবে, আর না তুমি প্রপার্টির অর্ধেক ভাগ পাবে। আরে তোমার সাথে থাকার থেকে অনেক ভালো যে আমি অমৃতের সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে জেলে চলে যাই। আমি সারা জীবন হেসে খেলে জেলে থাকবো, কিন্তু তোমার সাথে থাকবো না। আরে সাবধানে শাশুড়ি মা, প্রসাদ এটা। হ্যাঁ শাশুড়ি মা, আপনার ছেলে বীর ও অমৃতের সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে চলেছে আর জেলে যেতে চাইছে। বীর, আরে শাশুড়ি মা, কি হয়েছে বাবা? কিচ্ছু নয় ঠাম্মা, তোমার আশীর্বাদ নিতে এসেছি। লয়ারের সাথে দেখা করতে যাচ্ছি তো। যা বাবা, উপরওয়ালা তোকে সফল করুন। খুব ভালো থাকো বাবা, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। না, তুমি মিথ্যে বলছো। আমার বীর এরকম কিছু করতে পারে না। তাহলে যান, বাড়িতে যান আর গিয়ে জিজ্ঞাসা করে নিন আপনার ছেলেকে যে সত্যিটা কি। আরে শাশুড়ি মা, আমি তো আপনাদের সবার ভালোই চাই, সেই জন্যই তো আমি আপনাকে বলতে এসেছি যে আপনারা সবাই তাড়াতাড়ি আমাকে বৌমা হিসেবে মেনে নিন, তারপর সবকিছু একদম পারফেক্ট হবে। কে জানে কেন আপনার দুটো ছেলেরই দেখছি আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। যাই হোক, আর কান্নাকাটি করে কি হবে? এই নিন প্রসাদটা ধরুন, তাড়াতাড়ি বাড়ি যান, গিয়ে আটকান বীরকে, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। যান শাশুড়ি মা, যান। বীর, মিস্টার বীর সিং, তোমার এই প্ল্যানটাও আমি টায় ফিশ করে দিলাম। এবার তুমি অমৃতকে বাঁচানোর জন্য শাস্তি পাও বা না পাও, কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আমাকে নিজের প্ল্যানটা বলে দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। নমস্কার বাবা, ভেতরে এসো। তনু ম্যাডাম কই? ফোন তুলছেন না আমার। হ্যাঁ বাবা, আমিও এক্ষুনি দেখলাম, ফোনটা তো বাড়িতেই ফেলে গেছে, এখন তো কলেজে গেছে। আচ্ছা ঠিক আছে, কলেজে দেখা করে নেবো তাহলে। হ্যাঁ, কোনো দরকার ছিল? না না, জ্যাসমিনের ব্যাপারে এখনই কিছু বলতে পারবো না আমি। প্রথমে তনু ম্যাডামের সঙ্গে কথা বলা উচিত। আরে ওই যে প্রজেক্ট করছিলাম না একসঙ্গে, ওটা নিয়ে তনু ম্যাডামই সামলাচ্ছেন ওটা, কাজেই ওটার ব্যাপারেই কথা বলতাম। ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি, নো প্রবলেম। আরে বাবা শোনো, কলেজে যাচ্ছ যখন ওর ফোনটাও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমাকে জ্যাসমিন আর ওর ফেক অ্যাক্সিডেন্টের ব্যাপারে যত তাড়াতাড়ি হোক জানাতে হবে, যাতে উনি পরিবারের সবাইকে বাঁচাতে পারেন।